নায়াসিনামাইড নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন। নায়াসিনামাইড ঠিক কত % আমাদের স্কিনের জন্য ভালো? নায়াসিনামাইড সেরাম ব্যবহার করব নাকি নায়াসিনামাইড সমৃদ্ধ কোনো ময়শ্চারাইজার ব্যবহার করব? নায়াসিনামাইডের সাথে ঠিক অন্যান্য কি কি উপাদান ব্যবহার করা যায়? এই সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকের ভিডিওতে। হাই এভরিওয়ান, আমি তাবাসসুম বরাবরের মতোই চলে এসেছি চারদিকের প্ল্যাটফর্মে আমার নতুন শো স্কিন কেয়ার উইথ তাবাসসুমের নিউ এপিসোডে। আজকের ভিডিওতে নায়াসিনামাইড নিয়ে আমি বিস্তারিত কথা বলার চেষ্টা করব। তো দেরি না করে চলুন চলে যাই আমার মেইন ভিডিওতে। নায়াসিনামাইডের অনেকগুলো নাম রয়েছে। নায়াসিনামাইড, নিকোটিনামাইড এবং ভিটামিন B3। অনেকেই এই নামগুলোর মধ্যে একটু কনফিউজ হয়ে যান। কনফিউজ হওয়ার কিছু নেই, তিনটাই একই জিনিস। নায়াসিনামাইড মূলত ভিটামিন বি কমপ্লেক্সের 8টি ভিটামিনের মধ্যে একটি ভিটামিন, যার নাম ভিটামিন B3। অনেকেই মনে করেন নায়াসিন এবং নায়াসিনামাইড সেম জিনিস। এই দুটো জিনিসের মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে। অতিরিক্ত নায়াসিন কিন্তু একটা টাইমে নায়াসিনামাইডে পরিণত হয়। নায়াসিনামাইড নিয়ে এরকম আরো অনেক মজার মজার তথ্য রয়েছে। আমরা স্কিনের জন্য যে নায়াসিনামাইড ব্যবহার করে থাকি তা বেসিক্যালি ভিটামিন B3 এবং নায়াসিনামাইড, এই দুইটা নামে বেশি পরিচিত। নায়াসিনামাইডের আরো কিছু ইন্টারেস্টিং তথ্য হচ্ছে নায়াসিনামাইড কিন্তু আপনার বডিতে থাকে না। এটা বডির বাইরে থেকে আপনাকে ইনটেক করতে হয় বা বডির মধ্যে খুব একটা বেশি উৎপন্ন হয়ে থাকে না। নায়াসিনামাইড যখন আপনার স্কিনে ব্যবহার করবেন সেখানে বেশ কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। লাইক আপনি কত % নায়াসিনামাইড ব্যবহার করছেন, নায়াসিনামাইডের সাথে আর কি কি ব্যবহার করছেন। নায়াসিনামাইড যখন আপনি ইউজ করবেন অবশ্যই তার পার্সেন্টেজটা মাথায় রাখা খুবই জরুরি। যারা বিগিনার রয়েছেন তাদের জন্য 5 থেকে 10%-এর মধ্যে থাকাটাই ভালো। চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই সেক্ষেত্রে প্যাচ টেস্ট করে নেবেন বা আপনার স্কিন সেন্সিটিভ কিনা সেই বিষয়টা একটু জেনে নেবেন। কারণ নায়াসিনামাইড ব্যবহার করার পরপরই অনেকের স্কিন একটু লালচে হয়ে যায় বা একটু ইরিটেশন হয়ে যায়। তো সেক্ষেত্রে প্যাচ টেস্ট করাটা খুবই জরুরি। আবার নায়াসিনামাইডের সাথে আর কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা যায় এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা দরকার। নায়াসিনামাইডের সাথে খুবই ভালো কম্বিনেশন যায় হচ্ছে আরবুটিন, যে ভিটামিন সি, হায়ালুরনিক অ্যাসিড। সো নায়াসিনামাইডের সাথে কনফ্লিক্ট ক্রিয়েট করে না এই ধরনের ইনগ্রেডিয়েন্টস নিয়েও কিন্তু আপনাদের একটু স্টাডি করা প্রয়োজন। না জেনে নায়াসিনামাইডের সাথে কনফ্লিক্ট ক্রিয়েট করে এমন ধরনের ইনগ্রেডিয়েন্টস যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু স্কিন বার্ন হওয়ার বা স্কিন লালচে হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। নায়াসিনামাইড মূলত আমরা সেরামে, অনেক সময় টোনারে, তারপর ময়শ্চারাইজারে আমরা পেয়ে থাকি। সো আপনি কত % নায়াসিনামাইড ব্যবহার করতে চান এবং কিভাবে ব্যবহার করতে চান সেটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে। নায়াসিনামাইড ব্যবহারে কয়েকটা সতর্কতা অবলম্বন করতে হবে। নায়াসিনামাইড ব্যবহার করলে অবশ্যই আপনাকে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে, কারণ আপনি যদি নিয়মিত সানস্ক্রিন ব্যবহার না করেন আপনার স্কিন কিন্তু ফটোসেন্সিটিভ বা আপনি যখন সানলাইটে যাবেন আপনার স্কিন কিন্তু বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। নায়াসিনামাইডের অনেক উপকারিতা রয়েছে। আমি যদি কয়েকটা উপকারিতার কথা বলে থাকি তা হলো ব্রণের দাগ কমায়। নায়াসিনামাইড আপনার স্কিনে অতিরিক্ত সেবাম প্রোডাকশন কমায়, স্কিনকে অতিরিক্ত অয়েলি হতে রোধ করে, স্কিনে ব্রণের প্রকোপ কমাতে রোধ করে। নায়াসিনামাইড অনেক সময় মেকআপের আগে ব্যবহার করলে মেকআপের বেসটা খুব সুন্দর হয়। সো নায়াসিনামাইডের উপকারিতার কোনোই কমতি নাই। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো? নায়াসিনামাইড নিয়ে কি কি জানলেন কমেন্ট করে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আমাদের রয়েছে ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে পারচেস করতে ভুলবেন না। আমি তাবাসসুম আজকের জন্য চলে যাচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট এপিসোডে। ততদিন পর্যন্ত টাটা।